সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো দেখো, আমি যে কন্টেন্টটা ভেবেছি সেই কন্টেন্টটা বাদে যদি অন্য কন্টেন্ট ট্রাই করি তাহলে হয়ে যাবে, কিন্তু বললে তো হবে না। যেটা আমি ঠিক করেছি বানাবো না ওটাই বানাবো। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, একটা ছোট জিনিস। মানে দেখো, তোমাদের জিনিস দেখাতে তো আমার কোনো অসুবিধা নেই, বলতে পারো হাতের লেখা খারাপ। তো হাতের লেখা হাতে কী হয়েছে? হাতের লেখা ভালো করে কোন ডাক্তার হাতের লেখা ভালো না? এই দেখো, এই হচ্ছে আমার টোটাল, মানে এতগুলো, মানে এখান থেকে আমি শুরু করেছি, ঠিক আছে? এখান থেকে আমি শুরু করেছি, এইগুলো মানে এগুলো অর্ধেক অর্ধেক করে আমি ছেড়ে দিয়েছি। তারপরে আর মানে ইচ্ছা হয়নি যে না আমার এর দ্বারা হবে না, এই তারপর আবার এরকম মানে এক এক করে পাল্টে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, যখন স্ক্রিপ্ট লিখছি, লেখা টেখার পরে তারপরে কি মনে হচ্ছে না এটা হবে না, এটা ছাড়বো, এরকমই মনে হচ্ছে। এরকম অন্তত এই 4-5টা হয়েছে, আর একটা ভিডিও তো অলরেডি শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে। আমার মনে হচ্ছে না এ ভালো হয়নি। এই করে করে আমার কোনো মতেই হচ্ছে না। ফোন করছে। এ দেখো, আমি কিন্তু অ্যাকচুয়ালি বিরাট কোহলির ফ্যান, ঠিক আছে? এ দেখো, দেখতে পেয়েছো? যদি আমার ভিডিওর সঙ্গে বিরাট কোহলি ফ্যানের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাও এটা বোঝানোর জন্য যে আমি লয়াল। দেখো, একটা জিনিস তোমাদের আমি বলতে পারি যে হুট করে কোনো কিছুর থেকে ড্রপ আউট নিয়ে নিলাম মানে এমন না যে সব কিছু ইজি হয়ে যাবে, ঠিক আছে? আমি এরকমভাবে বলছি তার কারণ আমি ক্যামেরার থেকে অনেকটা দূরে আছি, তাই আমি আলাদা একটা মাইক ব্যবহার, মানে একটা ফোন ব্যবহার করছি যেখানে আর কি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ঠিক আছে, কলেজ ড্রপ আউট দিয়ে দিচ্ছি, এবারে ইউটিউবে ভিডিও বানাবো, এই এই চিন্তাধারা ছিল। এবারে এখনও এই চিন্তাধারা আছে এবং ভবিষ্যতে এই চিন্তাধারাই থাকবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, এই যে কন্টেন্টের আইডিয়া, এই যে আমি তোমাদের সঙ্গে আজ যে ব্যাপারটা শেয়ার করছি বলে তোমরা জানতে পারছো যে এই যে কন্টেন্টের ব্যাপারটা, এই মানে কি বলবো, এই প্রায় আমি বলেছিলাম না, তোমাদের বলেছিলাম না যে 30 দিনে 10টা ভিডিও দেবো, 90 দিনে 30টা ভিডিও, টার্গেট আমার এটা ছিল। কিন্তু টার্গেটটাই তো আমার হচ্ছে না। যেমন তো সন্ধ্যেবেলার দিকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, মানে তোমাদের অবশ্যই আশা করি ভালো লাগবে সেই জায়গাটা। আগের ভিডিওর যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি কেমন ধরনের জায়গার কথা বলছি। সো যাই হোক, যারা দেখোনি তারা দেখে নেবে। অবশ্যই টু বাই অস্টিবক্স চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কতবার বলবো সাবস্ক্রাইব করার কথা? সাবস্ক্রাইব করো। আজকে আমি এসেছি এমন একটা জায়গায় যেখানে নিয়ে এসে আমার একটা বন্ধু, দেখাচ্ছি তাকে। এই যে হ্যালো, আমাকে নিয়ে আসার কারণটা, আমাকে নিয়ে আসার কারণটা কারণটা আর কি হবে ভাই, এখন মানে একটা আলাদাই জগতে হঠাৎ করে ঘুরতে ঘুরতে চলে এসেছে, একটা আলাদা জগতে মানে ঠাকুরের কীর্তন শুনতে বলে ভাবলাম যে একটু ঘুরে আসি ভেতর দিক থেকে। তাই দিক দিয়ে ঘুরে আসতে গেছি, এত সুন্দর দৃশ্য দেখতে পাবো, দেখা একটু এত সুন্দর দৃশ্য দেখতে পাবো আশা করি। মানে পুরো একটা আলাদাই জগৎ, আলাদাই জগৎ সত্যি। এটা কেউ ভাবতে পারবে না, এত ভেতরে এত সুন্দর জায়গা রয়েছে একটা। হ্যাঁ, বাকিটা শোন ভাইবস চ্যানেলে জানতে পারবেন। এইসব জায়গাতে মানে ফিল ব্যাপারটা, মানে এমন একটা জায়গায় এসেছি না যেখানে একটু ফিল করার ব্যাপারটা আছে। এখানে এসে 2-3 ঘন্টা ধরে বসে আছি আর ভাবছি যে ভাগ্যিস ভগবান যা করে ভালোর জন্যই করে। পরের ভিডিওতে আর কি ভালোভাবে আমি এক্সপ্লেন করব আমার একটা বন্ধুর আর কি, তার মানে লাভ স্টোরি, ঠিক আছে? সো এখানে এসে তোমার ফিলিংস কেমন? কাকে বলছি আমাকে? হ্যাঁ, তারও নেক্সট লেভেলে, কোনো মানে বাক্য নেই কিছু বলার, মানে আসতে বলে এত নিস্তব্ধ। হ্যাঁ, জায়গাটা এতটাই অপূর্ব সৌন্দর্যপূর্ণ জায়গা, পরিবেশটাও যতটা সুন্দর, মানে মায়া ভরা জগৎ একদম। শুধু ব্যাপারটা হচ্ছে রাস্তা থেকে এটা অনেকটা ভেতরে, তাই অনেকেই জানে না এই জায়গাটা। মানে যদি সামনের দিকে হতো না, খুব জাঁকজমক হতো এই জায়গাটা, এত সুন্দর জায়গা, কিছু বলার নেই।
ডিপ্রেশন, হোয়াট ইজ ডিপ্রেশন ব্রো? ডিপ্রেশন ভুলে যাবে এই জায়গায় আসলে। মানে এই জায়গাটাতে আসলে মানে ডিপ্রেশন, এই খিস্তি হয়ে যাচ্ছে কেন, ওসব কিছু বলা যাবে না। তো এখন বাজে 8টা বেজে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাবো। এখান থেকে বাড়িটা অনেক দূর আমাদের, কত দূর? প্রায় 2 কিলোমিটার, 3 কিলোমিটার তো হবে। 3 কিলোমিটার হবে, হ্যাঁ 3 3.5 ঠিক। তো বন্ধুরা দেখো, এটা কিসের মূর্তি তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? আর এটা কিন্তু না আচ্ছা, আর এটা আমার জানার বিষয় আছে, এটা অ্যাকচুয়ালি কার মূর্তি? নিজে বুঝতে পারছি না। ফার্স্ট গিয়া মানে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষকও অনেক কিছু জানে না। হ্যাঁ 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 আমি তুমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এটা কিসের মধ্যে লোক। এটা হ্যাঁ ঠিক আছে, চরম ভাই প্রকার। হ্যাঁ ঠিক আছে, চরম ভাই প্রকার। হ্যাঁ ঠিক আছে, চরম ভাই প্রকার। এই না হয়ে গেছে, প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। কিন্তু আমি আমার একটা বন্ধুকে খুঁজে পাচ্ছি না, কিন্তু গেল কোথায় সে? এই মালটা এখানে শুয়ে আছে। কি তুই এখন শুয়ে আছিস কেন? কি আর বলবো, এত সুন্দর জায়গা যে যেতে ইচ্ছা করছে না এখান থেকে। জাস্ট শুধু একটু মশার উৎপাত রয়েছে, আর কিছুই না। কিন্তু ভাই যেতে ইচ্ছা কি বলছি বুঝতে পারছি না। লাগছে না আমার গায়ে মশা, বল মানে এতটাই লাগছে, ভালো লাগছে। চলো, পেয়ে গেছি বন্ধুকে, এখন বাকিটা বাড়ি গিয়ে দেখা হচ্ছে। জানি না কত কি, মানে অন্তত 20 মিনিটের শ্যুট হয়ে গেছে, খুব বেশি হলে দেবো 5 মিনিট 6 মিনিট, জানি না কত কি রাখবো, যা মনে হয়েছে তাই নিয়ে গেছি। চল যাচ্ছে, দৌড়ো 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 না, এটা আরে পাটা তো আমার দিকে, সামনের দিকে, আমার পায়ের দিকে দে, এরকম ঘোরা। তুই দৌড়ো, হ্যাঁ এবার দৌড়ো, চলো হয়ে গেছে। अब गया भाई, अब तो ধরে রাখোকে। সো গাইজ, ভিডিওটা যে এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট ভিডিওটি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার বন্ধুর লাইফ স্টোরি নিয়ে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ওটা জাস্ট আমার, তবে হ্যাঁ, কারণ নাম জানতে চেও না, কারণ আমি ওটা বলতে পারবো না। তার কারণ আমি তো জানি না তার মানে আদৌ তাদের বিয়ে হবে কি না বা কিছু। কারণ যদি তাদের বিয়ে হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যাপারটা। তবে বিয়ে এখনও অনেক দেরি, তার জন্য আগে সব কিছু ঠিকঠাক না হলে তো আর বিয়ে হবে না। সো যাই হোক, এটুকু বলতে যেতে পারি যে ইন্টারেস্টিং অবশ্যই। এরকম হতে পারে তোমাদের লাইফে, অনেক ঘটেছে, অনেকের সঙ্গে ঘটেছে। তো কি বলবো, এটা চলো ওইটা পরের ভিডিওতেই মানে সব কিছু একেবারে খুলে বলবো। এই ভিডিওতে বেশি বলবো না, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, মানে এই ভিডিওটা ছাড়ার 5-7 দিনের মধ্যে চলে আসবে।